শাসক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছেন, তিনি অতি সম্প্রতি বিএনপির উদ্দেশ্যে একটু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে বিএনপিতে যারা ঘন ঘন প্রেস কনফারেন্স করছেন, কথা বলছেন, তাদের অনেকের নাকি রেকর্ড সরকারের কাছে আছে এবং তিনি সেটা ফাঁস করে দেবেন। তো দেন না। যদি সত্যি সত্যি সরকারের কাছে এই ধরনের কোনো রেকর্ড থাকে, যারা, এবং উনি বলেছেন যে যারা নির্বাচন আগে সরকারের সাথে লাইন লাগিয়েছিল, যে বা যারা সরকারের সাথে লাইন লাগিয়েছিল, এই সমস্ত মুনাফেক বেঈমানদের যদি কোনো রেকর্ড থাকে, কোনো ডকুমেন্ট থাকে সরকারের কাছে, সেটা সরকারের ফাঁস করে দেওয়া উচিত। যেহেতু এরা অনেকেই সরকারের সাথে পরে কথা রাখেননি। আমরা তো জানি নির্বাচন আগে হাসান মাহমুদ বলেছিলেন যে বিএনপি ভেঙে নাকি অনেক বড় বড় নেতারা নতুন দলে যোগদান করবে, অর্থাৎ সরকার সৃষ্ট যে রাজনৈতিক দলগুলো সরকার কথিত কিংস পার্টি সরকার ক্রিয়েট করেছিল না, এবং এই সমস্ত সরকারের নির্দেশিত, সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো সরকার নির্বাচন আগ দিয়ে তৈরি করেছিল বা মাঠে ছেড়েছিল, সেই সমস্ত দলগুলোতে নাকি বিএনপির অনেক বড় বড় নেতার যোগদানের কথা ছিল। এটা হাসান মাহমুদ সাহেবের ক্লেম। কিন্তু ফাইনালি দেখা গেল যে একটা অশ্বডিম্ব হয়েছে, অর্থাৎ ঘোড়ার ডিম, কিছুই হয়নি। বিএনপির কোনো উল্লেখযোগ্য নেতা সরকারি সুন্দর প্রজেক্টে সংশ্লিষ্ট হননি। সরকারের লোভে, সরকারের ফাঁদে, সরকারের চাপে বিএনপির কোনো নেতা কর্মী এই প্রলোভনে, এই ফাঁদে পা দেয়নি। অর্থাৎ টোটাল সরকারের প্রজেক্ট ভেস্তে গিয়েছে, অর্থাৎ ডুবে গিয়েছে। তৃণমূল বিএনপি বলেন, কথিত বিএনএম বলেন, সমস্ত কিছু রসাতলে গেছে, ধরাশায়ী হয়েছে। কারণ বিএনপির নেতা কর্মীরা তারা জিয়াউর রহমানের অনুসারী। গাদ্দারি এবং দালালি, মুনাফেকি যারা জিয়াউর রহমানের আদর্শে যারা উজ্জীবিত, তারা এটা করতে পারেন না, ফলে কাউকে পাননি। এখন সরকারের ক্ষোভ হচ্ছে যে বিএনপি নির্বাচনের পরে এই নির্বাচনের দামি বলে কেন, প্রহসন নির্বাচন বলে কেন, অত সরকারের সমালোচনা কেন করে? নির্বাচন তো সরকারই বলেছে যে তাদের প্রত্যেকটা আসনে দামি প্রার্থী থাকবে, এটাকে আমরা বলি? কিন্তু আপনারাই বলেছেন। তা আপনারা নিজেরাই নির্বাচন করেছেন, দামি নির্বাচন করেছেন, আমরাও তাই বলে যে দামি দামি নির্বাচন। আপনারা সুশাসন দিতে পারেন না, দুঃশাসন দিয়েছেন, দুঃশাসন সমালোচনা তো বিএনপি করবেই। আপনারা লুটপাট করবেন, বিএনপি বলবে না? আপনারা স্বাধীনতার সূচকে আপনারা 141তম হয়েছেন, হ্যাঁ, এটা সরকার বলবে না? দেশে সুশাসন থাকবে না, গণতন্ত্র থাকবে না, নির্বাচন থাকবে না, আপনারা একটা পাতানো নির্বাচন করে বলবেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনটা আপনারা তৃপ্তির ঢেকুর তুলবেন। আমরা যখন সমালোচনা করব তখন আপনাদের গায়ে লাগবে, আপনারা বলবেন এত চমৎকার নির্বাচন নাকি 75 সালের পরে আর কোনোদিন হয়নি। তার মানেটা কি? তার মানে আপনিও এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে এর আগেও যে দুটো নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা কি, ওই দুটো নির্বাচন কি এইবারের এই দামি দামি নির্বাচনের চোখ খারাপ ছিল, সেটা তো উনি বলতে চাচ্ছেন। তো যাই হোক, কথাটা উঠেছে যে আপনার বীর প্রতীক মেজর হাফিজকে নিয়ে। যদিও মেজর হাফিজের নাম সরাসরি আপনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উল্লেখ করেননি, বলেছেন ঘন ঘন প্রেস ব্রিফিং করছেন। আমাদের দল তো ঘন ঘন প্রেস ব্রিফিং আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি করেন, আর এর মধ্যে যখন যার প্রয়োজন হয় তিনি করছেন। মেজর হাফিজ তিনি আমাদের স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি আহ্বায়ক ছিলেন, তিনি সঙ্গত কারণে তিনি আপনার প্রেস কনফারেন্স করেছেন। সরকার, উনি যে সরকার সব মেজর হাফিজ সরকার সমালোচনা করলেন, তো এটার জন্য সরকার খুব গোস্বা, এবং সেই কারণে তো মেজর হাফিজকে একজন একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার গ্যালান্টারি অ্যাওয়ার্ড প্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর প্রতীক উপাধিধারী, বাংলাদেশের আপনার ফুটবলের অন্যতম কিংবদন্তি, তাকে পর্যন্ত আপনারা মিথ্যা মামলায় কারাগারে ঢুকিয়েছেন, শাস্তি তো কম দেননি। কারণ চাপ দিয়েছিলেন বিএনপি ভাঙতে, চাপ দিয়েছিলেন কথিত বিএনপি কি বিএনএম, তৃণমূল বিএনপি এই সমস্ত দলে যোগদান করতে, উনি শোনেননি, ফলে রাখতে হওয়ার কথা। তাছাড়া মেজর হাফিজ প্রায়শই তার বক্তৃতার মধ্যে বলেন যে জিয়াউর রহমান কখনই বাকশালে যোগদান করেননি। বাকশালের যোগদানের যে আবেদন পত্রটি তার দপ্তরে পাঠানো ছিল, সেটা জিয়াউর রহমান ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এটা মেজর হাফিজ সাক্ষী দেন, কারণ মেজর হাফিজ জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিলেন এক দ্যাট টাইম, যখন জিয়াউর রহমান সেনাবাহিনীর যখন ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন। মেজর হাফিজ বলেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। এটা, এই কথাগুলো মানে মেজর হাফিজ বলেন। তো যখন যেখানে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধের ঘোষণার একক
কৃতিত্ব যেখানে তাদের দলের নেতা শেখ মুজিবুর রহমানকে দিয়ে থাকেন, সেখানে যখন মেজর হাফিজ বলেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনার মেজর জিয়া, যখন তিনি বলেন আওয়ামী লীগের লোকেরা যখন বলে যে জিয়া রহমান বাকশালে যোগদানের আবেদন করেছিল, অথচ মেজর হাফিজ যখন রিফিউট করে বলেন যে অ্যাজ প্রাইভেট সেক্রেটারি টু দি দেন ডেপুটি চিফ অফ স্টাফ মেজর মেজর জেনারেল জিয়া রহমান এই বাকশাল আবেদন পত্রটি আপনার ট্রাশ ক্যানে ফেলে দিয়েছিলেন, বলছেন না এটা তিনি যোগদান করেননি। তো নানা কারণে মেজর হাফিজের প্রতি সরকারের ক্ষোভ থাকতে পারে। এখন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছেন যে অনেক রেকর্ড নাকি আছে। একজন নাগরিকের মানে অনুমতি ছাড়া চুপি চুপি রেকর্ড করা, অডিও করা, ভিডিও করা, এটা কি আইনসম্মত কাজ? এটা আইনসম্মত কাজ না। কিন্তু সেই বেআইনি কাজটা করেছেন, আর বেআইনি কাজটা করে আবার হুঙ্কার দিচ্ছেন সেটা ফাঁস করে দেবেন। দেন না, আরে ফাঁস করেন, এটি তো আমরা চাই। কার কার রেকর্ড আপনাদের কাছে আছে ফাঁস করে দেন। ফাঁস করছেন না, কোনো হুমকি দিয়ে লাভ আছে? কিন্তু এটাকে তো বলা হয় ব্ল্যাকমেইলিং করা, যাতে মেজর হাফিজ আর যাতে কথা না বলেন, অন্যরা যাতে কথা না বলেন। তবে একটা কাজের কাজ আপনার হাসান মাহমুদ সাহেব ভালো করেছেন, আই মাস্ট সে, সেটা হলো সরকারের সাথে যারা বিএনপির ওই আপনার 3 নম্বর 4 নম্বর র্যাঙ্কের যে দু একজন আপনার মানে যোগাযোগ করেছিল, অথবা সংস্থার চাপে পড়ে যারা সরকারের সাথে একটা নির্বাচনে যাওয়ার জন্য বাধ্য হওয়ার প্রক্রিয়া যারা যোগাযোগ করেছিলেন, তাদের ব্যাপারে যে সরকার রেকর্ড করে, অডিও করে গোপনে, অথবা গোপনে ভিডিও করে, এটা কিন্তু সবার জন্য অ্যালার্মিং। অন্যান্য দলের যে সমস্ত নেতা আছেন তাদের সবার জন্যই এই তথ্যটি জানা দরকার। যতই তলে তলে সরকারের সাথে পিটিশ করেন, সরকার কিন্তু রেকর্ড রেখে দেয়। সরকার দালালদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফেকদের জন্য এই সরকার কিন্তু মোটেই বিশ্বস্ত না। তো সুতরাং সরকারের সাথে ভবিষ্যতে কেউ পিটিশ করার আগে 3 বার চিন্তা করবেন, কারণ ওরা কিন্তু রেকর্ড রেখে দেয়। তো আমি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবকে অনুরোধ করব যে যদি তার কাছে সত্যি সত্যি বিএনপির কারোর এই মানে সরকারের সাথে যোগাযোগের যদি কোনো রেকর্ড থেকে থাকে, সেটা মানে প্রকাশ করে দিতে পারেন, প্রকাশ করে দেন না। তো সুতরাং ব্ল্যাকমেল না করে বরং রাজনীতির স্বচ্ছতা থাকা ভালো। আর কোনো নাগরিকের অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া তার ব্যক্তিগত কথোপকথন অথবা আলাপচারিতা হোয়াট এভার, সেগুলো রেকর্ড করা আইন সিদ্ধ কাজ না। সরকার এই ধরনের বহুত বেআইনি কাজকর্ম করে, গুম করে, খুন করার অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এখন রেকর্ড করার অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন তারা প্রকাশ্যে জনসমক্ষে স্বীকার করে নিলেন তারা রেকর্ডের কাজটাও করে।